এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর করিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মুহাব্বতে ইবাদতের তৌফিক দান করেন।